বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা, ভর্তি যোদ্ধা, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। দেখা যাক কয়জন অ্যান্সার করতে পারে আর কয়জন ভুল অ্যান্সার করে। আমরা প্রশ্নটা দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আমাদের নির্ণয় করতে হবে। বলা হয়েছে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ আ বুক। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ বুক। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ বুক। ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাভ আ বুক। আমরা দেখতে পাচ্ছি আমাদের নাও দুইটা প্লুরাল করা হয়েছে, আবার নাও এখানটাতে সিঙ্গুলার করা হয়েছে, এখানটাতেও সিঙ্গুলার করা হয়েছে। গুড। আমাদের হ্যাজ আমরা না জানি, হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল করা হয়েছে। এটাও সিঙ্গুলার করা হয়েছে, এটা প্লুরাল করা হয়েছে। এখন জানতে হবে আমাদের, আমি সবসময় বলি আচ্ছা যে আমরা অপশন থেকে যত বাদ দিতে পারি তত আমাদের সুবিধা। তো দেখি আমরা কি করি। ইচ যত প্রত্যেককে দেখি একটা সিঙ্গুলার, তা সিঙ্গুলার সাবজেক্ট আছে আমাদের। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে প্রথমেই আমরা বুঝি কি হবে, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। তা ভার্বটাকে এটা কি সিঙ্গুলার? হ্যাভ তো প্লুরাল। এটা কি সিঙ্গুলার? নো, এটাও প্লুরাল। এখানে হ্যাভ দেওয়া আছে, তাহলে এটা প্লুরাল। এই দুটো আমরা নিঃসন্দেহে কেটে দিলাম, তার মানে অ্যান্সার আমাদের এই দুটোর মধ্যে লুকিয়ে আছে অ্যান্সার। এখন খেয়াল করতে হবে কি, যে একটা নাউন আছে প্লুরাল, একটা নাউন আছে সিঙ্গুলার। তো যখন সাবজেক্ট আমাদের সিঙ্গুলার হয় তখন আমাদের নাউনটা কি হবে? আমাদের নাউনটা হবে প্লুরাল। এবং তারপরে আমাদের কি হবে? তারপরে আমাদের ভার্বটা কি হবে? আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আছে? আমাদের নাউন প্লুরাল আছে, যে নাউন প্লুরাল আছে, নাউন একটা সিঙ্গুলার, তার মানে এটা নয়। অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার এটা। কি হলো? ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ বুক। হ্যাজ আমাদের সিঙ্গুলার। হ্যাঁ, তো এইগুলো আমাদের সঠিক অ্যান্সার। দেখে আমরা এখান থেকে অবশ্যই অ্যাডমার্ক আর্ন করতে পারি কিনা। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট ও টাইম লাইনে রাখার জন্য একটা করে শেয়ার করবে। আশা করি সবাই উপকৃত হবে আপনার শেয়ার থেকে।